لا إله إلا الله محمد رسول الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন প্রশ্নকরণ অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, আজকে আমরা আপনাদের পাঠানো নির্বাচিত প্রশ্ন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলেমেদিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানিত শিক্ষক মোহতারাম হাফেজ মাওলানা ডক্টর হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় ভালো রাখুন, আমরা দোয়া করি। এই অনুষ্ঠানটি আপনারা ফেসবুকে সরাসরি দেখতে চাইলে লগ ইন করুন www.facebook.com/rtv। ইউটিউবে আরটিভির যে কোনো ইসলামিক আয়োজন দেখতে ভিজিট করুন youtube/rtv ইসলামিক শো। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শাইখের কাছে। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাষ্ট্রীয় নাগরিকদের এবং দায়িত্বশীলদের। স্বেচ্ছায় যদি আমরা কেউ রাষ্ট্রীয় সম্পদ হরণ করি অথবা নষ্ট করি, এটা হক নষ্টের গুনাহ হবে কিনা বা আল্লাহর আদালতে দাঁড়াতে হবে কিনা? জাযাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে আদর্শ নিয়ে আসছেন, সেই আদর্শ হচ্ছে শান্তি স্থাপনের আদর্শ। আমরা অনেক জায়গায় দেখেছি যে ইসলামী রাষ্ট্রপ্রধানরা যখন কোনো একটা অমুসলিমদের রাষ্ট্র দখল করেছেন, তারপরে তারা কিন্তু উদারতার পরিচয় দিয়েছেন। তারা আপনার দেখা গেছে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা উদারতার কথা বলেছেন, ক্ষমার কথা বলেছেন। তারা অনুরূপভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা বিজয় করেছিলেন, ওখানে কিছু দাগী আসামি ছাড়া সকলের জন্যই কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার ঘোষণা দিয়েছিলেন। বলেছেন, ইযহাবু আনতুমুত তুলাকা, তোমরা সবাই স্বাধীন, তোমরা নিজেদের মতো চলো। এতে হয় কি যে সকলে মিলে দেশ গড়ার যে একটা মনন মানসিকতা, এইদিকে উজ্জীবিত হওয়া যায়, উদ্বুদ্ধ হয় সবাই। ব্যক্তিগত আক্রোশের কারণে অনেক সময় দেখা যায় যে একটা তৃতীয় পক্ষ যখন কোনো একটা রাজনৈতিক পালাবদল হয় অথবা কোনো একটা রাষ্ট্র ক্ষমতা দখল হয়, তখন তারা কিন্তু নিজেদের আখির গুছানোর কাজে ওরা লিপ্ত থাকে। ইসলাম এটাকে সমর্থন করে না। সুতরাং যে কোনো রাষ্ট্রের সম্পত্তি, এটা একজন নাগরিক হিসাবে আমাদের রক্ষা করা আমাদের জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, মান আমিলা সাইয়্যাতান ফালিনাফসি ওয়া মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। যেই ব্যক্তি ভালো কাজ করে সে নিজের জন্যই করে, আর যেই ব্যক্তি খারাপ কাজ করে এরও গুনার বোঝা তারই বহন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে গাফেল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার হৃদয়ে কী আছে আল্লাহ এটাও জানেন। তো সুতরাং একজন মুসলিম হিসাবে অন্যকে নিরাপত্তা দেওয়ার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু মান ইতামানাহুন নাস, মুসলিমের হাদিস, যে মুমিন তো সেই প্রকৃত যার কাছে মানুষ নিরাপত্তা বোধ করবে। সুতরাং আমার রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীবজন্তু, পশু পাখি, সবগুলোকেই আমাদের প্রত্যেকেরই হেফাজত করার দায়িত্ব। যদি আল্লাহ না করো কারো থেকে গুনাহ হয়ে যায়, আল্লাহ মাফ করে দেখ, ওনারও তওবা করা উচিত যে আমার থেকে আমি আবেগের উচ্ছ্বাসে অথবা কারো প্ররোচিত হয়ে কারো কথায় আমরা যদি এই ধরনের কাজ কখনো করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাওয়া উচিত। কারণ হচ্ছে যে একটা রাষ্ট্রে যতগুলো মানুষ আছে, রাষ্ট্রীয় সম্পত্তিটা আসলে তো আমার আপনার সবার টাকা দিয়েই তো হয়েছে। তো একজন ব্যক্তিগত একজন মানুষের সম্পত্তি নষ্ট করলে তার কাছে মাফ চাওয়া উচিত। আর যদি রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করি, তাহলে তো এই সারা রাষ্ট্রের মধ্যে যত মানুষ আছে সবার কাছে আমার মাফ চাইতে হবে, কারণ সবারই তো এখানে অধিকার আছে। জি। তো সুতরাং বিষয়গুলিকে এইভাবে আপনার ব্রড মাইন্ড নিয়ে চিন্তা করা উচিত, ন্যারো মাইন্ড নিয়ে যে না এই সম্পত্তি আমার, আমি যা ইচ্ছা তা করব। অনেকে এই ধরনের মনন মানসিকতা নিয়ে অনেক সময় রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করেন। এটি ইসলামের দৃষ্টিতে জায়েজ হবে না, আর মানবতার দৃষ্টিতেও জায়েজ হবে না। সুতরাং একজন সুষ্ঠু নাগরিক হিসাবে, একজন ভালো মানুষ হিসাবে আমাদের প্রত্যেকেরই রাষ্ট্রীয় সম্পত্তি হেফাজত করার দরকার।
মোহতারাম, তাহলে এখানে আরেকটি বিষয় আছে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু খাস জমি রয়েছে। জি জি। যে জমিগুলো বহুদিন যাবত এভাবে পড়ে আছে, রাষ্ট্র সেই জমির মালিক, কিন্তু এখানে ব্যক্তিগতভাবে কেউ আবাদ পানি করছে অথবা গাছ লাগিয়ে সেখান থেকে উপকার পাচ্ছে। তো এই খাস জমিগুলোর বিধান কী হবে আপনি যদি বলতেন। আসলে বিষয়টা হচ্ছে যে আমিমুল ইহসান সাহেব কাওয়াইদুল ফিকা একটা বই আছে ওনার, উনি আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব ছিলেন এবং ওনার লিখিত গ্রন্থ দারুল দেওবন্দেও পাঠ্যপুস্তক, বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ আপনার জামিয়া আজহারে ওনার লিখিত গ্রন্থ পাঠ্যপুস্তক। জি, এত বড় একজন আলিম ছিলেন। তো ওনার কাওয়াইদুল ফিকার যে বক্তব্য সেই অনুযায়ী বোঝা যায় যে রাষ্ট্রীয় সম্পত্তি ভোগ করার জন্য একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় আমাদের গ্রহণ করার দরকার। অনেক সময় আছে আমরা জোর জুলুম করে কি করি, রাষ্ট্রীয় সম্পত্তি ভোগ দখল করি, এটারও অধিকার উলামা ইকরাম আসলে দেন না। আমি প্রপার ওয়েতে যাই, আমার তকদিরে যদি থাকে যে কোনো না কোনোভাবেই আমার কাছে কিন্তু এই জমিটা আসবেই। আমরা তো প্রত্যেকেই তকদিরে বিশ্বাসী, এটা ইমানের একটা অংশ। তো সুতরাং যে আল্লাহ না করুক যিনি ঘুষ খান, উনি তো মনে করতেছেন যে এই অর্থ আমার এইভাবে না হাসিল করলে, অর্জন না করলে আমার কাছে আসতো না। বিষয়টা কিন্তু এরকম না, হয়তো একটু দেরি করে আসতো, কিন্তু যেই অর্থ ওনার জন্য নির্ধারণ, উনি যেখানেই থাকুক এই অর্থ কিন্তু ওনার কাছে আসবেই। কিন্তু আমরা এই খুলিকাল ইনসানু মিন আজাল, শয়তানের প্ররোচনায় আমরা তাড়াহুড়া করি এই বিষয়ে। তো এই আজালা লিআন্নাল আজালাতা মিন আমালি শয়তান, এই তাড়াহুড়া করাটা হচ্ছে শয়তানের কাজ। আমি প্রপার ওয়েতে যাই, আল্লাহর কাছে দোয়া করি। মুকাল্লিবুল কুলুব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষের হৃদয় পরিবর্তন করে দেওয়া, যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত তাদের হৃদয়কে পরিবর্তন করে দেওয়ার মালিক আল্লাহ। ইনশাআল্লাহ আমরা যদি সকলেই ইসলামের যে মূল বিষয়টা আছে, যে হৃদয় দিয়ে আল্লাহকে অনুভব করা, হৃদয় দিয়ে মানুষের সেবা করতে যাওয়া, হৃদয় দিয়ে দেশের সেবা করা, এই সমস্ত জিনিসগুলি আমরা হৃদয় থেকে যদি অনুভব করি, তাহলে ইনশাআল্লাহ আমরা প্রক্রিয়া অবলম্বন করব। এইভাবে ভোগ দখল আমাদের জন্য করার বিষয়ে আমিমুল ইহসান সাহেবের ফতোয়া অনুযায়ী এটা বৈধতা নেই। ধন্যবাদ মোহতারাম। আপনি দেখেছেন যে সম্প্রতি বাংলাদেশে ভয়াবহ বন্যা বেশ কিছু এলাকায় দেখা গিয়েছে এবং আমাদের অনেক ভাই বোন এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেউ বাড়ি হারিয়েছেন, গবাদি পশু হারিয়েছেন, কেউ কেউ প্রাণের প্রিয় মানুষটাকেও হারিয়ে ফেলেছেন। তো এই যে বারবার আমাদের দেশে বন্যা হয়, তারপরে বিপদ আপদ আসে, কেউ কেউ বলছেন যে এই জন্য ভারতের পানি দায়ী, কেউ কেউ বলছেন যে আল্লাহর পরীক্ষা, কেউ কেউ বলছেন না আজাব গজব এটা আল্লাহ ইচ্ছা করলে দিতেই পারেন। যে কোনো বিপর্যয় বিপদ আপদ আমাদের সামনে আসলে এটাকে আমরা কি মনে করব, কোথা থেকে আসলো, কিভাবে আসলো এবং আমাদের সেক্ষেত্রে করণীয় কি থাকে? বিষয়টা এখানে দুইভাবে চিন্তা করতে হবে। প্রথম যেটা চিন্তা করতে হবে সেইটা হচ্ছে যে আমাদের আম্বিয়া ইকরামের জীবন আদর্শ থেকে এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে যখন উনি ডাকলেন যে আসো আমার ইয়াতে তুমি উঠে পড়ো, আমার জাহাজে তুমি উঠে পড়ো, উনি বললেন যে আমি পাহাড়ের একেবারে সর্বোচ্চ চূড়ায় যাব। তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গজব থেকে আল্লাহর রহমত ছাড়া কেউ নিরাপদে থাকতে পারবে না। ওয়া হালা বাইনাহুমুল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন, তখনই দেখা গেল পাহাড়ের উপর থেকে ঢল নেমে আসে এবং সে ডুবে মারা গেল। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা দেখি যে উনি যখন দেখলেন যে আযাব আসতেছে, কোনো এলাকায় যখন আযাব আসে তখন আপনি দেখবেন এই যে প্রাকৃতিক নিয়ম হচ্ছে ওখানে কিন্তু কোনো পশু পাখি থাকে না, উনি চলে যায়, পাখিরা আগেই চলে যায়। ঠিক প্রাকৃতিকগতভাবে এটা নবীদের উপর হুকুম থাকে যে যে এলাকায় আযাব নাজিল হয় সে এলাকায় নবী থাকতে পারে না, নবী থাকলে কোনোদিন আযাব নাজিল হবে না। কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, যে তুমি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আযাব নাজিল হবে না। ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর মুস্তাগফিরিনের জামাত যদি থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব নাজিল করবেন না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা ছিল এটা যে নবী যেহেতু যে এলাকা আযাব নাজিল হচ্ছে থাকবেন না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা দেখি যে উনি কিন্তু ঘর থেকে বের হয়ে গেলেন, ওই এলাকা থেকে বের হয়ে গেলেন, আর মানুষ দেখলো আযাব চলে আসতেছে। তখন ওনারা কী করলো, সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে
গাছের উপরে আযাব নাজিল হয়ে গেছিল, দেখতেছিল মানুষ, সেই আযাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠায় নিয়ে গেছে। আমি বললাম ফ্ল্যাট সেন্টার করব, আমি 3 তলা 4 তলা 5 তলা, পানি যদি 5 তলার উপরে উঠে তখন আমি কি করব? তো মনটাকে আগে এইভাবে তৈরি করতে হবে যে লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া তো কিছু হয় না। তো সুতরাং এইভাবে আমাদের একটা হচ্ছে হৃদয়কে এইভাবে করতে হবে, আরেকটা হচ্ছে প্রস্তুতি। আল্লামা ইকবালের একটা কবিতা মনে পড়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আয়াত আছে সূরা রহমান, কুল্লা ইয়ামিন হুয়া ফি শাআন, বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন সৃষ্টি সুখের উল্লাসে মেতে ওঠেন। উনি বলেছেন এই কথা, ফি শাআন মানে প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন নতুন সৃষ্টি করেন। এবং মানুষ কেন আশরাফুল মাখলুকাত, আমরা যা দেখি এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সূর্য। সূর্যর চেয়ে বড় আমাদের এই পৃথিবী চিন্তা করলে তো হাজা আকবার বলছে, কিন্তু এরপরও সূর্য তো আশরাফুল মাখলুকাত হয়নি, মানুষ আশরাফুল মাখলুকাত হয়েছে। কেন হয়েছেন? কারণ আল্লাহর সিফাত, আল্লাহ রহম করনেওয়ালা, আল্লাহ রাজ্জাক, আল্লাহ খাওয়ানেওয়ালা, আল্লাহ মানুষকে প্রতিপালন করেন, এর প্রত্যেকটা সিফাতের একটা তাজাল্লি। যেমন আয়নার মধ্যে একটা আলো পড়ে, আয়না থেকে যখন আলোটা বিচ্ছুরিত হয়, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টির একটা তাজাল্লি মানুষের উপরে পড়ে, মানুষের থেকে এটা বিচ্ছুরিত হয়। এই কারণে মানুষ আশরাফুল মাখলুকাত। তাই প্রতিনিয়ত মানুষের বিজ্ঞানের সাথে, সৃষ্টির সাথে নিজেকে কী করতে হবে? ইউজ টু করে তুলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লামা ইকবাল বলেন যে আল্লাহ তুমি সৃষ্টি করেছো, তু খায়াবা আফ্রিদি, বলে তুমি নিজের ইচ্ছা মতো পৃথিবীতে বাগান বানাইছো, তো তোমার বাগান আমার কাছে সুন্দর লাগে না, এগুলো আমার কাছে জঙ্গল মনে হয়। এই বাগ আফ্রিদাম, আমি আমার সামনে, বাড়ির সামনে আমি যে বাগান করি ছোট্ট করে, এগুলো যে ফুল ফুটে, এগুলো আমার কাছে তোমার সৃষ্টির চেয়ে সুন্দর লাগে। জি। আবার বলছেন তু সিফাল আফ্রিদি, তুমি তারকা বানাইছো আলো দেওয়ার জন্য, আমি চেরাগ আফ্রিদাম, তা আমি বানাইছি আল্লাহ এই লাইট বানাইছি আমি, যেটা তোমার চেয়ে আমার আলো বেশি, কিন্তু আল্লাহ আমি যে তোমার সৃষ্টি। তো প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা করে নিজেদের আবার প্রস্তুতি গ্রহণ করা, এটি হচ্ছে একজন মুমিনের কাজ। তো সুতরাং এটা কি কেবল আল্লাহর আযাব ও গজব, এখন কি করতে হবে, এখন তওবা করে বাস চুপ করে বসে থাকবো, এটাও যেমন মুমিনের কাজ নয়। আবার খালি অবলম্বন করলাম, উপায় অবলম্বন করলাম, আল্লাহর দিকে ফিরে গেলাম না, এটাও মুমিনের কাজ না। মুমিনের কাজ হচ্ছে দুটোই, তওবাও করবেন, ইস্তেগফার করবেন, তার সাথে সাথে উপায়ও অবলম্বন করবেন, যাতে করে সামনে এই ধরনের কোনো আমরা বিপর্যয়ে লিপ্ত না হই। আমরা প্রত্যেকেরই যে যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আমাদের উপায় অবলম্বন করা উচিত। ধন্যবাদ সম্মানিত শেখ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে সম্প্রতি গবেষকরা, বিশেষ করে যারা বন্যা নিয়ে গবেষণা করেন, পানি নিয়ে গবেষণা করেন, খাল খনন প্রক্রিয়া নিয়ে যারা স্টাডি করেন, আচ্ছা ওনাদের তথ্য অনুযায়ী যে সমস্ত বন্যার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা খালগুলো ভরাট করে ফেলেছি, পুকুর ভরাট করে ফেলেছি, যে কারণে আগেও পানি এসেছে, যখন এগুলো ওপেন ছিল তখন পানিটা পাসিং হয়ে গেছে, আর এখন সেই পানিটা না যেতে পারার কারণে এরকম হঠাৎ হঠাৎ ভয়াবহ বিপর্যয় দেখা যাচ্ছে। অবৈধভাবে যারা খাল এভাবে বন্ধ করেন, ভরাট করে ফেলেন, এই সমস্ত মানুষগুলো গুনাহ করছেন কিনা, যারা পুরো একটা জাতিকে, সমাজকে, জেলার মানুষকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছেন? অবশ্যই এটা তো ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, মান আমিলা হাসানাতান জি ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, যে ব্যক্তি একটি ভালো কাজের উদ্বোধন করলো সে তো এটার সওয়াব পাবে, এবং তারপরে যত মানুষ এই কাজটা করবে সব সওয়াব উনি পাবেন। ওমান আমিলা সাইয়্যাতান ফালাহু ভিজরুহা ও ভিজরু মান আমিলা বিহা, আর যে ব্যক্তি কোনো খারাপ কাজ করলো তার দেখা দেখে অন্যরাও খারাপ কাজ করলো, তো সে তো এইটাই করবেই, বহন করবেই, এর সাথে সাথে অন্যরা যে তার দেখা দেখি করেছিল এটারও একটা গুনাহ এখানে লিপ্ত হবে। আর এখানে তো ইজাই মুসলিম, আসলে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ তো মুসলমান, মুসলমানকে এমনি মানুষকে কষ্ট দেওয়া তো অপরাধ, মুসলমানকে মুসলমান ভাই হিসাবে কষ্ট দেওয়া আরও মারাত্মক অপরাধ। তো সুতরাং যারা এইভাবে অন্যায়ভাবে খালগুলো দখল করে বাড়ি করেন, মার্কেট করেন, অনেকে চিন্তা করেন শুধু নিজের বিষয়টাকে, প্রকৃতির বিষয় চিন্তা করেন না। এরকম কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে নাযিফু আফনিয়াতা বুয়ুতিকুম, যে তোমার ঘরের সামনে যে রাস্তাটা আছে এই রাস্তাটাও তোমার দায়িত্ব হচ্ছে পরিষ্কার করা। যে আমি অনেক সময় আছে চিন্তা করি যে আমার বাসার সামনে রাস্তা আছে,
রাস্তায় মানুষজন কম থাকলে রাত্রে 11টা 12টার সামনে আমরা অনেক সময় ময়লা ফেলে দিই। এটাও জায়েজ নেই একজন মুমিন হিসাবে, কারণ অন্যরা কষ্ট পাবে। তো সুতরাং বিষয়গুলি আসলে হয়েছে কি, আমরা ইসলামকে তো কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামকে আমরা আসলে ওইভাবে মানি না। কেউ ইসলামের শুধু মাথাটা মানি, কেউ হাত মানি, কেউ পা নিয়ে আছি। তো যখন বিধর্মীরা আমাদের কারো হাতে মাথা দেখে, কারো হাতে হাত দেখে, তখন এটাকে ড্রাকুলার মনে হয় যে এটা তো ভয়ানক একটা জিনিস। ইসলামটাকে যদি কমপ্লিটলি কোনো মুসলমান ধারণ করে, তাহলে কিন্তু একজন মুসলমানের চেহারা দেখে, তার আমল দেখেই অন্যরা মুসলমান হবে। এত আপনার যে একেবারে যে মুসলমান হইতে হবে ভাই তোমার দাওয়াত দিতেছি, এর চেয়ে এটা আরও 100 গুণ বেশি কাজ করে যদি আমার আখলাককে, আমার আচরণকে আমি পরিবর্তন করতে পারি। জি। তো সুতরাং এই বিষয়টা আমাদের প্রত্যেকেরই দেখা উচিত আসলে। শুকরান, জাযাকাল্লাহ। সম্মানিত শেখ, আবারও ফিরবো আপনার কাছে ইনশাল্লাহ। ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর আবারও ফিরছি, আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। আলোচনা করছেন মোহতারাম ডক্টর হুসাইনুল বান্না। আমরা সম্মানিত মোহতারামের কাছে আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সেটি হচ্ছে, বন্যার্ত মানুষের জন্য আমাদের অনেক ভাইয়েরা, অনেক বোনেরা অনেকভাবে সাহায্য সহযোগিতা করলেন। টিএসসিতে আপনি দেখেছেন আপনাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেক কাজ করছেন, এবং বাংলাদেশের সবচেয়ে বেশি কাজ এবছর যারা করেছেন আমরা স্বীকার করতে পারি আসন্না ফাউন্ডেশন, এবং 100 কোটি টাকার উপরে তারা কালেকশন করেছেন এই কয়েকদিন, আলহামদুলিল্লাহ। তো এই যে কাজগুলো, এক সময় মানুষ শুধু নেওয়ার জন্য হাত পাততো, আর এখন দেওয়ার জন্য সিরিয়াল নিচ্ছে, একটা পজিটিভ বাংলাদেশ দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এই যে মানুষগুলো মানুষের জন্য এইভাবে কাজ করলেন, অক্লান্ত পরিশ্রম করছেন, করবেন, এদের প্রতিদান কি কিয়ামতের ময়দানে? জাযাকাল্লাহ। 1 নম্বরের প্রতিদান যেটা বলবো, মা জাযাউহু ইল্লাল জান্নাহ। তাদের প্রতিদান নাই, কেবল জান্নাতই এদের প্রতিদান। সুতরাং যেই সমস্ত ভাইরা এই কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন, খালি হৃদয়টাকে, দিলটাকে আল্লাহর দিকে দিতে হবে যে আল্লাহ, মানুষের জন্য কাজ করতেছি না, বা কথা আমাকে মানুষ খুব সেবক বলবে, এই বলবে, এই জন্য কাজ করতেছি না। ভিতরে এটা আসলেও যাতে ওনারা ইস্তেগফার করেন, কারণ শয়তান অনেক সময় আছে নেক্সট সুরতেও ধোঁকা দেয়। আমরা আপনার যেরকমভাবে এটা শুনেছি যে অনেকে আলহামদুলিল্লাহ অনেক দান করেছেন, আবার এটাও শুনেছি যে অনেকে দান নেন নাই, যে ফেসবুকে সেলফি তুলতে গিয়েছিল, এই কারণে ওনারা চিন্তা করেছেন যে না, আমরা তো আসলে ভিক্ষুক না। জি। তো আমাদের সেলফির হিরিকে উলামা ইকরাম যারা কাজ করেছেন, ওনারা কিন্তু সেলফির পিছনে ছিলেন না, আমি যতটুকু খবর নিয়েছি। তো উলামা ইকরামের এই মনন মানসিকতাটাকে আসলে সর্বত্র ছড়াইয়া দেওয়ার দরকার। এখানে একটা হয়তো একটা হিড়িকে, একটা হুজুকে অনেকে ঝুঁকে পড়েছেন, কিন্তু তার হৃদয়ের সেই হিসাব নেন নাই যে আমি কেন যাচ্ছি। আল্লাহ সুবহানাহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, হাত দিয়ে দেখিয়েছেন যে মূল বিষয় তো হচ্ছে আসলে হৃদয়ের। তো বিষয়টাকে এভাবে চিন্তা করতে হবে। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে, আমি স্পষ্ট করে বলতে চাই এই কথাটি, যে দেখেন অন্য কোনো সংস্থার কিন্তু এত টাকা দেওয়া হয়নি। এটার দ্বারা বোঝা যায় যে বাংলাদেশের সাধারণ মানুষের এখনও উলামা ইকরামের উপর আস্থা আছে। সুতরাং আমাদেরকে আত্মতৃপ্তিতে ভুগলে হবে না, এই আস্থাটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। যত্রতত্র আমরা কাজ করা, বা যেখানে আসলে এই ধরনের সেলফির হিরিকে আমরা উলামা ইকরামরা যাতে না পড়ি, এটা আমাদের দেখতে হবে। জি। তৃতীয় বিষয় যেটা এখানে, সেটা হচ্ছে যে এইবার একটা অ্যাচিভমেন্ট আমাদের, গত আপনার কিছুদিন আগে যে প্যান্ডামিক একটা সময় গিয়েছে এই মানুষের, 2-3 বছর আমরা তো ঘর থেকে বের হইতে পারিনি। এই সময়ে কিন্তু আমরা শুনেছি যে অনেকে দুর্নীতি করেছে, যে রিলিফের চাউল মেরে দিয়েছে, এই করেছে। এখন কিন্তু এটা কেউ বলে নাই। তো সুতরাং একটা বিশাল একটা পরিবর্তন কিন্তু আমাদের এসছে, যেটা করোনার মতো ভয়াবহ
যে মানুষ জ্বর হলেই মরে যায়, এই সময় আমরা দেখেছি দুর্নীতির, কিন্তু এখন আমরা এই কথাগুলো শুনতেছি না। তো সুতরাং এটা আমাদের পজিটিভ সাইন। আমরা জাতিগতভাবেই আসলে আমরা উন্নত হয়েছি, এক স্টেপ উপরে গিয়েছি। সুতরাং এটা যাতে আবার অধপতনের দিকে না যায়, এই ব্যাপারেও সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে উলামা ইকরামের। উলামা ইকরামকে বুঝাতে হবে যে মানুষের মধ্যে যখন ইখলাস থাকে এবং শুকুর থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বাড়ায়া দেন। আর যদি ইখলাস না থাকে, ওয়া লাইন কাফারতুম, আর যদি শুকরিয়া না থাকে, তো ইন্না আযাবি লাশাদীদ। এরকম আল্লাহ না করুক, এরকম যদি আবারও আসে আমি কয়টা এরকমভাবে করব, তখন দেখা যাবে যে আমাদের কাজগুলিতেও আপনার বেবরকতি চলে আসবে। তো সুতরাং এই মনন মানসিকতাকে সামনে নিয়ে যে কেবলমাত্র বন্যা গেল বাস আমার কাজ শেষ, এরকম না। আগেরকার আমাদের উলামা ইকরামকে যেরকম দেখেছি আমরা, ওনারা তো এত শিক্ষিত ছিলেন না, আমি মাফ চেয়ে কথাটি বলতেছি, ওলা পাস ছিলেন, এই নাহমির পর্যন্ত পড়েছেন, অথবা ক্লাস 8 পর্যন্ত বা আলিম পর্যন্ত পড়েছেন, কিন্তু এক এক এলাকায় গিয়েছেন, সমস্ত গ্রামের মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছেন, নামাজি হয়ে গেছেন। এটা ছিল আমাদের সাধারণ মানুষের সাথে অ্যাটাচমেন্ট। আমরা কিন্তু নিজেরাও গণ্ডিবিত হয়ে যাচ্ছি। আমার মাদ্রাসা, আমার ছাত্র, এদেরকে নিয়েই কেবল আমার জগৎকে আমি মনে না করি, আওয়াম নিয়ে তো চিন্তা ফিকির করতে হবে। অবশ্যই আওয়ামের সাথে উলামা ইকরাম যতক্ষণ থাকবে, সাধারণ মানুষের সাথে, হ্যাঁ, তখন সাধারণ মানুষ পথ পাবে, আর উলামা ইকরামও সম্মানিত হবে। আর আওয়াম যদি উলামা ইকরাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সাধারণ মানুষ হবে জালিম, উলামা ইকরাম হবে মাজলুম। তো সুতরাং সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই আমাদের উলামা ইকরামের যে এই কাজ শুরু হয়েছে, এখন দেখা যাবে যে অনেকেই আসলে এই ধরনের উদ্যোগ গ্রহণ করবেন, এবং আমরা একটা বিকশিত, একটা সমাজবদ্ধ, একটা উদার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা। এই পর্যায়ে যে প্রশ্নটি, সেটি হচ্ছে কোনো মানুষকে যখন আমরা সাহায্য সহযোগিতা করব, অথবা হাদিয়া দিব, অথবা ত্রাণ বিতরণ করবে, এই দানের তো কিছু আদব আছে, দান করা এবং দান গ্রহণ করার, এই আদবগুলো সম্পর্কে যদি একটু বলতেন। কারণ অনেক সময় এমন ব্যক্তিকে দেখা যাচ্ছে যে সে পরিস্থিতির শিকার, তাকে এখন ত্রাণ দেওয়া হচ্ছে, অথচ তার ছেলে আমেরিকার বড় একজন কর্মকর্তা, সৌদি আরবে প্রচুর টাকা পয়সা কামায়, তার মেয়ে দেখা যাচ্ছে যে শিল্পপতি, এরকম আছে অনেকে। তো এখন পরিস্থিতির কারণে সন্দুকে টাকা থাকা সত্ত্বেও টাকা বের করতে পারতেছে না। তো এখন ওখানে যখন টাকা কোনো সাহায্য বা হাদিয়া নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের প্রেজেন্টেশনটা এমনভাবে হচ্ছে যে তাকে আমি ভিক্ষা নিয়ে গেছি, তো তখন সে মানুষটার বিবেকে নাড়া দেয় আর কি। তো আল্লাহ তাআলা তো যে কোনো সময় যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে এরকম একটা পরিস্থিতিতে রাখতে পারেন। তাদের ব্যাপারে কি বলবেন সম্মানিত শেখ? জি, এক নম্বরে হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এইভাবে দান করো যাতে তুমি ডান হাতে দান করলে বাম হাতও যাতে টেন না পায়। মানে গোপনভাবে সম্মানিত মানুষকে যেহেতু আমি দিচ্ছি, সহযোগিতা করছি, তাই এই আদবটি হচ্ছে সর্বপ্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে। এটি উনি যাকে দান করছি বা হাদিয়া দিচ্ছি, উনি যাতে দান নেওয়ার কারণে উনি ইনসাল্ট ফিল না করেন, এটি আমাদের। কারণ শয়তান যখন আমরা দান করি, তো শয়তান আমাদের মধ্যে এক ধরনের অহংকার তৈরি করে যে আমি বড়। তো এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো পছন্দ করেন। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি, সমস্ত অহংকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হাদিসের মধ্যে আরেক জায়গায় বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর, এটা নিয়ে তোমরা টানাটানি করো না। তো সুতরাং অহংকার বিবর্জিত যাতে আমার দানটা হয়, আমি হৃদয়ের দিকে খেয়াল রাখবো। এটি তৃতীয় বিষয়টি হচ্ছে যে আমাদের দেখতে হবে যে যাকে আমি দান করতেছি ওনার নিডসটা আসলে কি, ওনার প্রয়োজনটা কি, ওই হিসাবে আমার চিন্তা করে। এইবার কিন্তু আলহামদুলিল্লাহ এটা হয়েছে যে অনেক জায়গায় বলেছেন যে আপনাদের এখন খাবার আনার দরকার নাই, পানি নিয়ে আসেন, অথবা আপনারা মোমবাতি নিয়ে আসেন, এই ধরনের ইয়াও কিন্তু আমরা দেখেছি। তো এই নিডসগুলোর কথা চিন্তা করা, এটাও হচ্ছে দানের একটা আদব। এই কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে সাধারণ অবস্থায় দান করলে বা যাকাতের ক্ষেত্রে, মানে যিনি কাপড়ের মালিক, ওনার কি কাপড় দিয়েই যাকাত দিতে হবে? তো কোনো উলামা ইকরাম বলছেন যে হ্যাঁ, যিনি বকরির মালিক বকরি দিয়ে যাকাত দিতে হবে, কাপড়ের মালিকের কাপড় দিয়ে যাকাত দিতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন না, অর্থ দেওয়াটা হচ্ছে আফজল, উত্তম। কারণ কি, যে তার কি প্রয়োজন এটা তো আমি জানি না, অর্থ হলে তো সে তার প্রয়োজন অনুযায়ী কী করলো, নিয়ে গেল। নাহলে আমি পনির দিয়ে মনে করেন সদকাতুল ফিতরা দিলাম, আমরা 4 জনে বা 5 জনে মিলে দিয়ে দিলাম 20 কেজি পনির দিয়ে দিলাম। আমাদের মানুষ তো, ঢাকার মানুষ তো, বাংলাদেশের মানুষ তো পনির খেয়ে অভ্যস্ত না।
তো দেখা যাবে যে ওনার আসলে নিডস এটা নয়, তখন দেখা যাবে এটা বিক্রি করার জন্য ওনার আবার উদ্যোগ গ্রহণ করতে হবে। তার চেয়ে আমি এখন যে বিশেষ করে এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে আমাদের আসলে মানুষের নিডসের কথা চিন্তা করতে হবে, যে কার কী প্রয়োজন। যার কাপড় চোপড়ের প্রয়োজন তাকে কাপড় চোপড় দেওয়া, বিশেষ করে যে সমস্ত দরিদ্র মানুষগুলো বা আমরা নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন বিত্ত যে মানুষগুলো যাদের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, যাদের গবাদি পশু ছিল নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, এইগুলো চিন্তা করতে হবে। এই ক্ষেত্রে আমরা কিন্তু জাকাতের কথাও চিন্তা করতে হবে। জাকাত কিন্তু অগ্রিম দেওয়াও জায়েজ আছে, এবং এই ক্ষেত্রে যদি অগ্রিম জাকাত দিই আমাদের কিন্তু সওয়াব আরও বেশি হবে। তো সুতরাং আগামী রমজানের কথা চিন্তা না করে আগেই আমি হিসাব করে আগামী রমজান পর্যন্ত আমি কত টাকায় আমার জাকাত হইতে পারে ওই হিসাবে আমরা যদি অগ্রিম জাকাত দিয়ে দিই আমরা, এটাও খুব কাজে আসবে। আমাদের মুসলমান ভাই যারা আছে তাদেরকে আমি, যাদের গবাদি পশু মরে গেছে আমি একটা গরু কিনে দিলাম, যাদের ভ্যান নাই তাদেরকে একটা ভ্যান কিনে দিলাম, মা বোনদের জন্য সেলাই মেশিন কিনে দিলাম। মানে আমরা যাতে প্রত্যেককে একজন উদ্যোক্তা বানাতে পারি, ইসলাম যেটাতে উদ্বুদ্ধ করে, এবং তাদেরকে মানসিকভাবে আপনার শক্তিশালী করা। এটা হাদিয়া যিনি দিবেন তার জন্য জরুরি জিনিস, যে যাকে হাদিয়া দিচ্ছি তাকে মানসিকভাবে আপনি স্ট্রং করা। আমরা দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসছে, বলছে যে রাসূল আমাকে আপনি কিছু দেন। বলছে চাওয়া তো ঠিক নয়, তোমার কী আছে? বলে আমার কিচ্ছু নাই, একটা কম্বল আছে। বলে নিয়ে আসো। কম্বলটাকে বিক্রি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি কাজ করো, কাজ করে তুমি কি করো, তোমার নিজের উপার্জন তুমি নিজেই করো। তো দেখা গেল যে 15 দিন 20 দিন পরেই ওই সাহাবি নতুন কাপড় চোপড় পরে এসছে এবং বলছে যে আপনি আমাকে একটা পথ দেখিয়েছেন। তো আমরা যদি জীবনযাপনের জন্য বা উদ্যোক্তা হওয়ার জন্য আমরা যদি এই পথগুলি, স্পেসগুলি এই বন্যা পরবর্তী ইয়াতে আমরা করতে পারি, ওই উদ্যোগ গ্রহণ করতে পারি। জি, ধন্যবাদ মোহতারাম। এরপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে, সে লোকের সব ভালো কিন্তু নামাজের অবস্থা ভালো না, নামাজ ঠিকমতো আদায় করে না, দিন ফলো করে না, সে মানুষকে ভালো বলা যাবে কিনা? এবং সব ভালো কিন্তু দিনের সাথে নেই, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করার সম্ভাবনা আছে কিনা? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার সাথে সম্পর্কিত, আল্লাহর সিদ্ধান্তের সাথে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যন্নু বিল মুমিনিনা খায়রা, মুমিনদের সম্পর্কে ভালো ধারণা রাখতে বলেছেন আমাদেরকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'দা যান্নি ইসম। আমাদের ধারণা প্রসূত হয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিব না, কারণ অনেক সময় ধারণা প্রসূত সিদ্ধান্তগুলো আসলে গুনার কারণ হয়ে দাঁড়ায়। তাই কোনো মানুষ যদি এরকম হয় যে সব ভালো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক সে আদায় করতেছে না, তার জন্য আমরা দোয়া করব, তাকে আমরা হেদায়েতের কথা বলবো, তাকে উদ্বুদ্ধ করব, তিরস্কার করব না, তার সাথে ঝগড়ায় লিপ্ত হব না, বরং পজিটিভ ইয়াতে তাকে উদ্বুদ্ধ করব আমি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমাদের একটা মাসলা এটা আসে, যেটা হচ্ছে একজন নামাজি এবং তার আখলাক ভালো, আরেকজনের আখলাক ভালো কিন্তু উনি নামাজি না। আমার কাছে একটা প্যাকেট আছে দান করার, তাহলে আমি তাকে কাকে দিব? এই ক্ষেত্রে উলামা ইকরাম বলেছেন যে যিনি নামাজি আর আখলাক ভালো তাকে আমরা কি করি? দান করি, আরেকজন যিনি নামাজি না তার চেয়ে। কিন্তু যদি আমি দেখি এরকম যে যেই ব্যক্তিকে দান করতেছি নামাজি না, ওই ব্যক্তিকে যদি দান করি তাহলে সে নামাজি হওয়ার কি আছে, সম্ভাবনা আছে, তাহলে আমি তাকে কি করব? দিব, যাতে করে ইসলামের দিকে উনি কি আসেন। আমাদের উলামা ইকরামের মধ্যে বহু উদাহরণ এরকম আছে যে এক লোক দাওয়াত দিয়েছেন, উনি বলছেন না তোমার বাসায় আমি যাব না, কারণ তুমি নামাজ পড়ো না, সে নামাজি হয়েছে। আবার আরেক লোক কাট্টা আপনার উলামা ইকরাম বিদ্বেষী, কিন্তু উনার এখানে উনি দাওয়াতে গিয়েছেন এবং তাকে বুঝিয়েছেন, পরে উনি কি হয়েছেন? নামাজি হয়েছেন। দায়ীর কোনো সিফাত বা দায়ীর প্রক্রিয়া কীরকম হবে, একজন দায়ী, এটা কিন্তু কোরআন শরীফে কোনো রুলস বলে নাই যে একজন দায়ী সে কথা বলতে হবে এরকম, তার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এরকমভাবে সে যাবে, এগুলি বলেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে তোমার এই ক্রাইটেরিয়াকে সামনে রেখে তুমি দাওয়াত দিবা। কারণ দায়ী মাদউ, যাকে দাওয়াত দিতেছেন উনার অভিরুচিকে চিন্তা করে কী করতে হবে? দায়ীর দাওয়াত দিতে হবে। আমি যদি এখন আপনার একজন মানে পড়াশোনা করেন নাই, তাকে যদি আমি যে নিউটনের মধ্যাকর্ষণ শক্তি বোঝানো শুরু করি, তাহলে তো উনি বুঝবেন না কথাটা। জি। আবার মধ্যাকর্ষণ শক্তি যিনি বুঝবেন, যিনি আকৃষ্ট হবেন যে না আমাদের উলামা ইকরামের আসলে এই সম্পর্কেও আইডিয়া আছে, তো প্রত্যেক দায়ীর আসলে মাদউ, যাকে দাওয়াত দিতেছেন তার অভিরুচির কথা চিন্তা করে তারপরে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত। কিন্তু ওভারঅল সিদ্ধান্ত হচ্ছে কোনো মুমিনের ব্যাপারেই
আমরা চট করে এই সিদ্ধান্ত নিয়ে নেব না যে সে নামাজ পড়ে না সে তো জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা বলা আমার জন্য জায়েজ নাই। অথবা তার তো সব ভালো আছে কিন্তু সে তো এরকম একটা কাজ করছে তাই তো সে তো একেবারে জাহান্নামী হয়ে গেছে, তার জানাজার নামাজও জায়েজ হবে না। এই সংকীর্ণতায় ইসলামের আসলে কোনো জায়গা নাই। বরঞ্চ প্রত্যেককেই দাওয়াত দিতে হবে, তাআলাও তাআলাও ইসলাম বলে। কখনো বলে না এটা যে তুমি এখান থেকে বের হয়ে যাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কারো মধ্যে যদি 99টাও কুফরের আলামত থাকে, একটা যদি কেবল ঈমানের আলামত থাকে, তাকে আমি মুমিন হওয়া থেকে বের হয়ে গেছে এটা আমি বলবো না। বরং যখন উদারতার পরিচয় দিব তখন দেখা যাবে উনি আমার আখলাক দেখে উনি উদ্বুদ্ধ হবেন এবং ইনশাআল্লাহ উনি নামাজি হয়ে যাবেন, ওনার আমল আখলাক ভালো হয়ে যাবেন। তো পজিটিভ ওয়েতে আমাদের এগুলি চিন্তা করার দরকার, নেগেটিভ ওয়েতে আমরা কখনো চিন্তা করবো না ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ মোহতারাম। তারপরে যে প্রশ্নটি এসেছে যে অনেক সময় অনেকেই বিশৃঙ্খল আচরণ করে ওস্তাদদের সাথে খারাপ আচরণ প্রকাশ করে, তো সেটা বিশ্ববিদ্যালয় হোক, স্কুলে হোক, মাদ্রাসায় হোক, ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা কেমন হওয়া উচিত এবং ওস্তাদদেরকে যে ইজ্জত দেওয়া, এ ব্যাপারে হাদিসে বা কোরআনে কিছু আছে কিনা মোহতারাম? জি, এক নম্বরে হচ্ছে যে শিক্ষকতা প্রফেশনটা এরকম একটা প্রফেশন যে যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের প্রফেশন ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজে ঘোষণা করেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি জগতের শিক্ষক হিসাবে এখানে এসেছি। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, তোমাদেরকে চরিত্র মাধুরীমার উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার জন্য আমি একজন শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। তো সুতরাং এই কাজটা, এই প্রফেশনটা একটা অত্যন্ত উচ্চ একটা প্রফেশন। তো শিক্ষকের সাথে ছাত্রদের অবস্থা এবং সম্মানের জায়গাটা কীরকম হওয়া উচিত? সাহাবা ইকরামের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন সম্পর্ক ছিল, যে মহব্বত ছিল, এরকমভাবে মহব্বত তৈরি করা উচিত। কখনো শিক্ষকের ব্যাপারে ছাত্রদের আঙুল তোলা উচিত নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আনা আবদুন মান আল্লামানি হারফান ওয়াহিদান, যেই ব্যক্তি আমাকে একটা অক্ষর শিক্ষা দিয়েছে আমি তার গোলাম হয়ে গেলাম। ইনশা বা ও ইনশা আতাকা, তিনি ইচ্ছা করলে আমার বিক্রি করে দিতে পারেন, তিনি ইচ্ছা করলে আমাকে স্বাধীন করে দিতে পারেন। এখন কথা হলো যে কোনো শিক্ষকের মধ্যে যদি আসলেই খারাপ কোনো গুণাবলী পাওয়া যায় তখন একজন শিক্ষার্থীর কী করা উচিত? ইসলামের দৃষ্টিতে এক নম্বরের কাজ হচ্ছে উনি তার জন্য নফল নামাজ পড়ে প্রথমত দোয়া করবেন। 2 নম্বরে হেদায়েতের দোয়া করবেন তার জন্য গোপনে গোপনে। 2 নম্বরে হচ্ছে শিক্ষককে যারা সংশোধন করতে পারে জি, এরকম লোকদের কাছে উনি যে বলবেন যে আমার শিক্ষকের সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, কিন্তু ওনার এই আচরণগুলো ইসলাম সম্মত নয়, ইসলাম পছন্দ করে না, বা আমাদের সামাজিকতা বহির্ভূত কাজ এগুলার ব্যাপারে আপনারা যদি উনি সংশোধন করেন। এরপরেও যদি না হয় তাহলে যথাযথ কর্তৃপক্ষের কাছে ছাত্ররা আপনার এটার অভিযোগ করতে পারেন, আইনি ব্যবস্থা নিতে পারেন। কিন্তু ছাত্ররা শিক্ষকদের ব্যাপারে বিচার কার্য দাঁড় করে দিবেন, ছাত্রদের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষকের মানে ইসলামের দৃষ্টিতে এটা বড় জিনিস হচ্ছে নিজেকে তো অপোজ করতে হবে, যে আমার বিরুদ্ধে তোমার যে অভিযোগ আমাকে তো কথা বলতে দিতে হবে। একতরফা কথা বলে কোনো সিদ্ধান্ত এটা ইসলামে বৈধতা নাই। তো সুতরাং প্রপার ওয়েতে আমাদের এখানে যাওয়ার দরকার। এখানে আমরা নিজের হাতে আইন তুলে নেওয়া বা শিক্ষকদের সাথে খারাপ আচরণ করা, আমি জানি না এটা সত্য কিনা। আমার বড় কষ্ট লেগেছে যে আমি একটা ভিডিওতে দেখলাম যে একজন বলতেছে যে আমি অমুক স্যারের মাথায় একটা থাপ্পড় দিয়েছি, এবং 2-3 বার উনি সেই ছাত্রটি তার নাম উল্লেখ করেছেন। এটা খুব কষ্টের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওই ভাইকে মাফ করুক, এবং উনার উচিত শিক্ষকের কাছে যে উনি কী করা, কারণ কোনো দেশের আইনকে নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার কোনো ইসলাম দেয় না। জি, ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা হয়েছে। আপনাদের পাঠানো প্রশ্ন নিয়েও আমরা কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।